ফেলানো হবে। সবাই তাকায় তাকায় দেখতেছেন বিশ্ব। আমার আল্লাহ পাকের ফেরেশতারা জায়গায় হাজির। আর ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করত, মালিক, যে বিশাল বড় আগুন জ্বালানো হয়েছে, ও আল্লাহ তুমি ইব্রাহিমকে বাঁচাও, ও আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। ইব্রাহিমের বাবা ইব্রাহিমের বিপক্ষে চলে গেছে, ইব্রাহিম নবীর সকল কওমেরা তার বিপক্ষে চলে গেছে, কেউ তার পক্ষে নাই। একমাত্র বিবি সারা ইব্রাহিম নবীকে নবী হিসাবে মানে, তুমি আল্লাহকে আল্লাহ হিসাবে মানে। আর ইব্রাহিম নবীজির ভাতিজা লূত আলাইহিস সালাম মুসলমান, আর বাকি সবাই বেঈমান। ফেরেশতারা দোয়া করত, আল্লাহ ইব্রাহিম নবীকে বাঁচাও। এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলল, আল্লাহ তুমি অনুমতি দাও আমি যেন ইব্রাহিম নবীকে সাহায্য করতে পারি। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসিয়া বলল, ইব্রাহিম আমি তোমাকে সাহায্য করতে চাই, তুমি কি বলো? ইব্রাহিম বলেন, ও জিবরাইল, না না, তোমার সাহায্যের আমার কোনো দরকার নাই। এবার বৃষ্টির ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম আসলেন, তিনিও সাহায্য করতে চাইলেন। ইব্রাহিম বলেন, না না, তোমারও সাহায্য আমার লাগবে না। দলে দলে ফেরেশতারা সবাই আসতেছেন আর বলতো, ইব্রাহিম আজকে কঠিন বিপদের সময়, নমরুদ তোমাকে আগুনের ভিতরে ফালাইয়া দেবে, আমরা সকল ফেরেশতা তোমাকে সাহায্য করব, বললো তোমার কি সাহায্য লাগবে? ইব্রাহিম নবী কয়, তোমাদের কারো সাহায্য আমার লাগবে না। যে আল্লাহকে আমি এক বলে জানি, মানি, বিশ্বাস করি, যে আল্লাহ দাওয়াত দিতে গিয়ে আমাকে নমরুদ আগুনের ভিতরে ফালাইতেছে, ও আল্লাহ পাক আমাকে হেফাজত করবে। এবার সকলে দলে দলে দৃশ্য তাকায় তাকায় দেখতেছেন, ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে ফালাবেন, যে চুরকি দিয়ে ফালাবেন বলে আগুনের এক মাইল কাছেও যাওয়া যায় না, বহু দূর থেকে দৃশ্য তাকায় তাকায় দেখতেছেন। বলে কেমন আগুনের ভিতরে ফালাইবেন? বলে ওদের ভিতর থেকে এক বিদুর্মী হিন্দু যে চুরকি বানাইছে, আল্লাহ পাক ফেরেশতারা মাটিকে ওয়াদা করছে, জমিন মাটি তুমি ফাঁক হয়ে যাও, আমার নবীকে কষ্ট দেওয়ার কারণে এই বিদুর্মী যে চুরকি বানাইছে, তুমি কিয়ামত পর্যন্ত তাকে জমিনের ভিতরে বসাইতে থাকবে। ইসলামের সূত্র যারা হবে, আল্লাহ পাক এদেরকে চিহ্নিত করে রাখেন, তাদের সাহায্য কেউ করনেওয়ালা নাই, তাদের শাস্তি আল্লাহ দুনিয়ার জমিনে দিয়ে দেন। এরপরে চুরকি যখন ঘুরায় ফেলাইবে, চুরকি নড়াইতে পারে না। বলে কেন নড়াইতে পারে না? ফেরেশতারা তুলে তুলে জমা হইয়া চুরকি ধরিয়া রাখছে, কেউ ফালাইতে পারে না। বলে কিয়ামত পর্যন্ত গোটা বিদুর্মীরা মিলিয়াও যদি চুরকি ধরিয়া আগুনের ভিতরে নিক্ষেপ করতে চাইতো, কিয়ামত চাইতো, কিন্তু ইব্রাহিম নবীকে ওই আগুনের ভিতরে ফেলাইতে পারতো না। শয়তান আসে বলতেছে, ও নমরুদ, ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে ফেলাইতে পারবি না, কারণ এই জায়গায় ফেরেশতারা হাজির, ফেরেশতারা চুরকি ধরিয়া রাখছে। বলে কি করণীয়? বলে পুরুষ এবং মহিলাদেরকে জায়গায় জিনায় লিপ্ত করিয়া দাও। তারা যখন জিনায় লিপ্ত হয়ে যাবে, ফেরেশতারা লজ্জা পেয়ে চলে যাবে। এবার নমরুদ তাই করলো, পুরুষ নারীদেরকে ধরে নিয়ে আইসা জায়গায় তাদেরকে জিনায় লিপ্ত করিয়া দিল। যখন জিনায় লিপ্ত হয়ে গেল, এবার ফেরেশতারা চলে গেল। ফেরেশতারা চলে যাওয়ার পর ইব্রাহিম নবীকে এবার চুরকি ঘুরাইয়া ঘুরাইয়া আগুনের ভিতরে নিক্ষেপ করবে। যখন নিক্ষেপ করবে, ইব্রাহিম নবী আল্লাহকে দোয়া করত, মালিক তুমি আমাকে বাঁচাও, আল্লাহ আগুনের থেকে তুমি আমারে বাঁচাও। আল্লাহ তাআলা ইব্রাহিম
এজন্য আপনার আমার করণীয় হলো হর হামেশা আল্লাহ তাআলাকে দোয়া করবেন, আল্লাহ দোয়া কবুল করবেন। এবার আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিলেন, কুল না